নামখানার দিকে নজর রাখবো। স্বাস্থ্য কেন্দ্রের কি অবস্থা সে ছবি আপনাদের দেখাবো। স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যই ভালো নেই, ছবি অন্তত সে কথাই বলছে। অস্বাস্থ্যকর পরিবেশ, বাগডাঙ্গা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসক অবধি নেই। 3 জন নার্স আর 1 জন ফার্মাসিস্টের ভরসাতেই নাকি স্বাস্থ্য কেন্দ্র চলছে। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, ডাক্তার নেই, চিকিৎসক নেই, কিভাবে স্বাস্থ্য কেন্দ্র চলছে? স্থানীয়রা তো সরব হয়েছে, প্রশাসন কি বলছে? হ্যাঁ দেখো, এই যে নামখানার একদম বিচ্ছিন্ন দ্বীপ হচ্ছে মৌসুমী দ্বীপ, এবং হাসপাতাল প্রায় 20 কিলোমিটার দূরে, একেবারে নদী পেরিয়ে আসতে হয়। কিন্তু সেই পরিস্থিতিতে এই যে মৌসুমী দ্বীপের যে বাগডাঙ্গা স্বাস্থ্যকেন্দ্র, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে কিন্তু এখানে ডাক্তার নেই, এবং শুধুমাত্র নার্স 3 জন রয়েছে, এবং তাও সারাদিনের মধ্যে 2 থেকে 3 ঘন্টা তারা থাকেন, এবং সেই সময়টুকুই কিন্তু এই স্বাস্থ্য পরিষেবা এই নার্সরাই চালায়। সেইটুকু সময় ছাড়া সারা দিন কিন্তু একেবারে। আর তার জন্য ভুক্তভোগী কারা? সাধারণ মানুষ। পেশেন্ট আসলে কি হবে, ডাক্তার আমরা খুঁজে পাইনি। সব সময় শুনি যে ডাক্তার আসবে আসবে আসবে, নার্স 2 জন আছে মনে হয়, আর 1 জন কম্পাউন্ডার আছে। এই নিয়েই চলছে আমাদের হসপিটাল। এই যে বাথরুমে একটা হয়েছে, বাথরুম দেখুন চালা বন্ধ করা আছে। ডাক্তারের আশা করাটাই আমাদের হচ্ছে দুর্ভাগ্যের একটা বিষয়। আমাদের দারিকনগরে যে বিএমওআই আছে, সে এখানে এসে প্রাইভেট চেম্বার করছে। ডাক্তার এলে তো আমাদের অনেক সুবিধা হবে। মানুষজন আশাবাদী হয়ে আছে যে ডাক্তার যদি আসে এখানে আমরা সাধারণ ট্রিটমেন্টটা এই জায়গায় পাবো। ডেবরায় নয়া দমকল কেন্দ্রের শিলান্যাস। 3,93 লক্ষ টাকা খরচে নয়া দমকল কেন্দ্র। দ্বারিকাপুরের পূর্ত দপ্তরের জমিতে দমকল কেন্দ্র। 1 বছরের মধ্যেই দমকল কেন্দ্র তৈরির টার্গেট। নয়া দমকল কেন্দ্রের শিলান্যাসে বিধায়ক। যে আমি আসার পর থেকে এখানে প্রায় 3-4টে জায়গায় আগুন লেগেছে, এবং আমরা কিচ্ছু করতে পারছি না। সেই আগুনের মধ্যে পুড়ে যাচ্ছে জিনিসগুলো, সমস্ত পুড়ে ছাই হয়ে যাচ্ছে। দোকানপাট, লোকের ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। আমি প্রথম থেকে উদ্যোগ নিয়েছিলাম সেই ফায়ার ব্রিগেড করার জন্য একটা ফায়ার স্টেশন, 2 পাম্প ফায়ার স্টেশন কাজ শুরু হয়েছে। প্রায় এটা 5 কোটি টাকা ব্যয়ে এখানে 2 পাম্প ফায়ার স্টেশন তৈরি হয়েছে, এবং ডেবরা চকের উপরেই। এতে আমার মনে হয় ডেবরা ব্লক শুধু নয়, পিংলা এবং সবঙ্গের একটা পার্ট, পাঁশকুড়ার একটা পার্ট, এগুলো উপকৃত হবে। আজ 12 ঘন্টা বন্ধ বিদ্যাসাগর সেতু। ভোর 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সেতু বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণের কাজের জন্যই বন্ধ থাকবে সেতু। বিদ্যাসাগর সেতু বন্ধ থাকবে রক্ষণাবেক্ষণের কাজের জন্য। সেতু বন্ধ থাকায় ঘুরপথে গাড়ি চলছে। 8 মাস ধরে চলছে সেতু মেরামতির কাজ। শেষ কয়েকটি সপ্তাহের মতো এ সপ্তাহেও বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু রবিবার দিন গাড়ি চলাচলের চাপ শহর কলকাতা এবং হাওড়াতে যথেষ্ট কম থাকে, আর সেই দিনটাকেই বেছে নেওয়া হয় দ্বিতীয় হুগলি সেতুর যে রক্ষণাবেক্ষণের কাজ তার জন্য। এবং সেই মতোই আজকেও একেবারে পূর্ব ঘোষিতভাবেই সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত 12 ঘন্টা বন্ধ থাকতে চলেছে দ্বিতীয় হুগলি সেতু। যে গাড়িগুলি কলকাতা শহরের দিক থেকে আসছে, এগুলিকে হেস্টিংসের দিক থেকে স্ট্যান্ড রোড হয়ে সেগুলিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে হাওড়া ব্রিজের দিকে, কেননা শহর কলকাতা থেকে হাওড়া যাওয়ার এখন অবলম্বন কিন্তু অন্যতম এখন হাওড়া ব্রিজই। এবং যে পণ্যবাহী গাড়ি যেগুলি হয়তো হাইওয়ের দিকে যাওয়ার কথা রয়েছে, সেই পণ্যবাহী গাড়িগুলিকে শহর কলকাতার মধ্যেও বিভিন্ন জায়গায় নোটিশ রাখা হয়েছে, যাতে সেগুলি সেই দিক থেকে দক্ষিণেশ্বরের দিক থেকে নিবেদিতা সেতু ধরে নিতে পারে। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।